আপনি নারীদের উপর হামলা অথবা নারীদের সাথে যে প্রচারণার মাঠে অসদাচরণ এই সবের অভিযোগ করছিলেন, সারা বাংলাদেশেই আসলে জামায়াতের প্রার্থীরা এই ধরনের অভিযোগ করছেন। একটা বিষয় সেটি হচ্ছে জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আজ নির্বাচন কমিশনে 11টি নারী সংগঠন তারা সিইসির কাছে স্মারকলিপি দিয়েছেন এবং স্মারকলিপিতে তিনি তার এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ের যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করেছেন এবং বলেছেন যে কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের যে বক্তব্যটিকে আপনারা অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলেছেন সেই বিষয়টিতে তারা বলেছেন সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই জন্য জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়েছেন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? না, এখানে তো হ্যাকড হয়েছে জামাতের আইডি, সাবেক আইডি, এটা স্পষ্ট। আর এক্ষেত্রে কেউ আর এই তার আইডি হ্যাক করে নিয়ে সেখানে প্রচারণা চালানো আর তার প্রেক্ষিতে নারীদেরকে আবেদন জানানো, এটা একেবারেই অমূলক, অবান্তর, উদ্দেশ্যমূলক আমি মনে করি। ওনাদের এটা আবেদন করার আসলে অধিকারই নেই। একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলক আবেদন। অ্যাকাউন্টটা যে হ্যাকড হয়েছে সেটারও তো কোনো প্রমাণ নাই। যে আমরা তো জানি যে হ্যাকড হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যেমন তারাও যেটি উল্লেখ করেছে নির্বাচন কমিশনে সিইসির কাছে যেটি বলেছে, সেখানে তারা বলেছে যে যাকে সন্দেহভাজন ধরা হয়েছে বঙ্গভবনের একজন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশ পরবর্তীতে এ নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আইডি হ্যাকের বিরুদ্ধে সম্পৃক্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণও পাননি। এই বিষয়ে কি বলবেন? এটা আমার জানা নেই, আমি এটা জানা নেই। আমি যে তারা যদি জানি আমি ওইরকম ডকুমেন্টটা দিতে পারবো না। যে হয়েছে তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা। আপনার উত্তরটা পেয়েছি।